তো যারা গিটার শিখছেন বা শিখবেন তাদের জন্য এই ভিডিওটা। এক কথায় একদম জিরো থেকে বা নতুন অবস্থায় একজন ব্যক্তি যে গিটার শিখবে তার যে বিষয়গুলো শিখতে হবে বা কোন কোন বিষয়গুলোর মধ্য দিয়ে গিটারে সে যে কোনো ধরনের গানগুলো বাজাতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমরা মূলত শিখবো যেহেতু গিটার, তার আগে আমাদেরকে জানা দরকার যে আসলে গিটারের গানটা মূলত বাজানো হয় কিভাবে। গিটারে বেশ কিছু রকমভাবে বাজানো হয় বলতে পারেন। তার মধ্যে সহজেই বা নতুন অবস্থায় আমরা শিখবো কর্ড ধরে ধরে বাজানো। এখন এই কর্ড ধরে ধরে বাজানো এই জিনিসটা কি, আমরা এটা অবশ্যই জানা দরকার। তার আগে ওই যে একটু বললাম না আপনাদেরকে যে বিভিন্ন ধরনের বা বিভিন্নভাবে বাজানো যায়, তার মধ্যে একটা হচ্ছে স্লো বাজানো, স্লো বলে ওটাকে। তার মধ্যে আরেকটা বলে ফিঙ্গার স্টাইল, এই যে ফিঙ্গার স্টাইল বলে এটাকে। তারপরে আরেকটাকে বলা হচ্ছে সোলো বাজানো। এই যে ওই গানে দেখবেন যে লিড গিটার বলে না, লিড বাজায় না, এই যে অনেক কেমন এগুলো অনেক অ্যাডভান্স বিষয়, এগুলোর দিকে আমরা না দেখি। তো আমরা বললাম যে ওই যে কর্ড ধরে ধরে বাজানো। তো এই কর্ড ধরে ধরে বাজানো যারা নতুন শেখে সবাই এটা দিয়ে শুরু করে, এটাও বলতে পারেন যে সহজ একটা মাধ্যম আর কি। তো আমরা এটাই দেখি। তো এখানে আমাদের কর্ড ধরে ধরে বাজাতে হলে দুইটা জিনিস শিখতে হবে, তার মানে আমাদের ডান হাতের কাজ এবং বাঁ হাতের কাজ। তো আমরা ডান হাতের কাজ যেটা সেটাকে বলে স্ট্রামিং প্যাটার্ন। তো একটা জিনিস ধরে নেন যে আমাদের বেশ কিছু রকমের স্ট্রামিং প্যাটার্ন হয়, বেশ কিছু। এখন তার মধ্যে ধরেন যে আমি একটাও যদি বলি আপনাকে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, অর্থাৎ এই যে ডাউন ডাউন আপ ডাউন আপ, উপর থেকে কোনো তারে আমরা যদি একটা নিচের দিকে টোকা দিই সেটাকে বলে ডাউন, সবগুলো তারে একসাথে, এবং আবার নিচ থেকে যদি উপর দিকে দিই সেটাকে বলে আপ। তাহলে একটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ। এটা জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাকে এগুলা দেখার জন্য। আমাদের এই যে গান বাজাবো আমরা বলতে পারি, তাই না? একটা গানে আমাদের কাজ হবে কি জানেন, এই ডান হাতে শুধুমাত্র এই প্যাটার্নটাই চলতে থাকবে, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি গানটার। আমার এই যে ডান হাতে কিন্তু ডাউন ডাউন আপ ডাউন আপ চলতেই আছে, এবং বাঁ হাতে আমরা এটার সাথে একটা করে কর্ড ধরবো। এখন কর্ড জিনিসটা কি, আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই কর্ডকে, বলতে পারেন যে দুই বা ততোধিক নোট। এখন নোট জিনিসটা কি, এই যে আমরা প্রতিটা যে তার দেখতেছি না, প্রতিটা তারই একটা করে নোট, অর্থাৎ প্রতিটা তারই সারেগামার কোনো না কোনো নোট কিন্তু আছে। সারেগামাটা আমরা মূলত সারেগামাটাকেই নোট বলতে পারি। তো সারেগামার কোনো না কোনো নোট কিন্তু আমাদের এই প্রতিটা তারে আছে। এটা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য। এই যে আমি এখানে 3টা তারকে ধরেছি, আর বাদ বাকি যেগুলো আছে সর্বমোট 6টা তার আমার এখানে বাজতেছে। এই 6টা তার মিলে হলো একটা নোট। এখন যে কোনো 3টা ধরলেই যে বাজবে এমনটা না, এক একটা কর্ড, এই কর্ডের নাম থাকে। এটাকে বলে সি মেজর, তার পরবর্তীতে আমাদের এটাকে বলে এ মাইনর, বিভিন্ন রকম নাম থাকে আর কি। জাস্ট যেহেতু আমরা এখানে ধারণা নিচ্ছি, তার মানে কি হয় জানেন, একটা গানে আমাদের ডান হাতের যে একটা স্ট্রামিং প্যাটার্ন আমি বললাম, এবং আমাদের বাঁ হাতের কাজ হয় একটা 4টা কর্ড। আমাদের একটা গানে ডান হাতে একটা স্ট্রামিং প্যাটার্ন ডাউন ডাউন আপ ডাউন আপ, এবং বাঁ হাতে 4টা কর্ড হবে। এই 4টা কর্ড এবং স্ট্রামিং প্যাটার্ন বারবার ঘুরতে থাকবে একটা গানের লাইনে। আমরা যদি একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামেই শিরনি দিয়েছি তারার মাঝারে। আবার আগের জায়গায় আসলাম, আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী কবে ছোট। তার মানে কি, এই যে আমাদের ডান হাতে একটা প্যাটার্ন এবং বাঁ হাতে 4টা কর্ড, এই 4টা কর্ড ধরলেই আমরা বলতে পারেন যে একটা গানকে সম্পূর্ণ করতে পারবো। এখন এক একটা গানের ক্ষেত্রে এক এক রকম স্ট্রামিং প্যাটার্ন হয়। এখন স্ট্রামিং প্যাটার্ন জিনিসটা কি, এটাকে আমরা একটা ছন্দ বলতে পারি, যে একই জিনিস বারবার কন্টিনিউ করতে থাকে। এই জিনিসটাই মূলত
মূলত বারবার কন্টিনিউ করতে থাকবে আর কি। আর 4টা কর্ড। তো এখানে ব্যাপারটা কি, যেহেতু আমরা নতুন যারা শেখে সবাই নতুন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে টিউন করার ব্যাপার থাকে, কিন্তু আপনার ইউকেলেলে কি বলে দুঃখিত গিটারটাকে একটা নির্দিষ্ট সুরে নিয়ে আসতে হবে। সেই টিউন করাটা, গিটারটা কীভাবে ধরতে, এই টিউনটা আমরা কিভাবে করতে পারি। এর পরবর্তীতে ওই যে স্ট্রামিং প্যাটার্ন, ডান হাতের যে আমাদের কাজটা হবে সেই ডান হাতের স্ট্রামিং প্যাটার্নটা, এর পরবর্তীতে বাঁ হাতের কর্ডগুলা, এখন কোন গানের ক্ষেত্রে কোন কর্ডের ব্যবহার হয়, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে আর কি। তো যারা গিটার শিখতে চান তাদের উদ্দেশ্যে বলি, আমার একটা কোর্স আছে। এটা কেমন, এটা হচ্ছে রেকর্ডেড কোর্স। প্রথমত ভিডিও আকারে একদম পার্ট বাই পার্ট, একদম শুরু থেকে কিভাবে ধরবেন, ডান হাত কোথায় রাখবেন, বাঁ হাত কোথায় রাখবেন, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো প্রথমত আপনাকে ভিডিও আকারে পাঠানো হবে এবং লাইভ সাপোর্টে আমি আপনার সাথে থাকবো। দেখা গেল কি, আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি প্র্যাকটিস করলেন, করে আমাকে একটা ভিডিও করে দেখালেন যে ভাই 1 নম্বর লেসনে এই বলেছেন, আমি এই বাজাচ্ছি, দেখেন তো হচ্ছে কিনা। আমি দেখলাম, দেখে আপনার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলাম, আপনার যে ভুল ত্রুটি যেখানে থাকে আর কি। আর দেখা গেল একটা জিনিস বুঝলেন না, তখন আমাকে কল দিলেন। এখানে আমাদের কোনো ধরা বাঁধা নিয়ম নেই, শুরু থেকে শেষ অবধি যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত আপনাকে নিয়ে যাইতে যতদিন লাগে আমি আপনার সাথে থাকবো। আপনি আমার ওই নির্দেশনাগুলোকে অনুসরণ করে আমার সাথে থাকবেন। এর পরবর্তীতে বা এর বাদ বাকি যা যা লাগে সব কিছু দেখার দায়িত্ব থাকবে আমার। এটাই মূলত আমাদের এই গিটারের কোর্সটা। আর আমি চেষ্টা করেছি একদম, যেহেতু রেকর্ডেড কোর্স, স্বল্প মূল্যেই কীভাবে সম্পূর্ণ করা যায়, তো একদম স্বল্প মূল্যে আমাদের এই কোর্সটা যারা শিখতে চাচ্ছেন তারা জয়েন করতে পারবেন। শিখতে হলে এটা যখন আপনি ধারাবাহিকতার মধ্যে থাকবেন, দেখবেন আপনার শেখার যাত্রাটাও অনেক গুণে সহজ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।